করি। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে HTML index.html ফাইল নিছি, style.css আমরা লিঙ্কও করাইতেছি, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে মনে করো আমরা একটা প্যারেন্ট ডিভ নিই। হ্যাঁ, ডিভ নিলাম, আর ডিভের ভিতর হচ্ছে ডিভের একটা ক্লাস নেই, ক্লাস হচ্ছে মেইন ডিভ, মেইন দিলাম। হ্যাঁ, মেইন ডিভ, মেইনের ভিতর হচ্ছে কিছু চাইল্ড থাকবে, ডট চাইল্ড। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে 1। আচ্ছা, 3টা আমরা চাইল্ড রাখছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এখানে চাইল্ডের যদি একটা স্টাইল করি, আমরা ডট মেইন করি। হ্যাঁ, মেইনের হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং মানে কি চারিদিক থেকে জায়গা দেয়, এটা তো জানো। প্যাডিং মনে করো হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এবার মেইনের ভিতরে আছে চাইল্ড, ডট চাইল্ড, CHILD চাইল্ড। চাইল্ডের উইথ দিয়ে দিচ্ছি হচ্ছে 300 পিক্সেল সাপোজ। হ্যাঁ, এবার হাইট দিয়ে একটা হাইট মনে করো হচ্ছে 100 পিক্সেল। হ্যাঁ, 100 পিক্সেল হচ্ছে আমরা হাইট দিয়ে দিলাম, ঠিক আছে। যদি আমরা রিলোড করি, যে চাইল্ডগুলো আমাদের দেখা যাচ্ছে। আর আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। সম্ভবত চাইল্ডটা সিলেক্ট হয়নি। হ্যাঁ, CHILD চাইল্ড, index.html style.css চাইল্ড। আচ্ছা, CHILD আমরা দিতে ভুলে গেছি। হ্যাঁ, ডি মিস্টেক, সেজন্য ক্লাসগুলো পাচ্ছে না। এবার দেখো, এই যে ঠিক আছে। আমাদের মেন যেটা, মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে পিঙ্ক, ঠিক আছে। পিঙ্ক দিয়ে দিলাম। এবার যদি আমরা রিলোড করি, তাহলে আমাদের এই যে মেন যেটা, এর ভিতরে এই যে এই কয়টা চাইল্ড আছে আমাদের, তাই না? আচ্ছা, এইগুলো তো আসলে প্রত্যেকটা চাইল্ডের আমি মার্জিন দিয়ে দিই। মার্জিন বুঝতেছো তো? মার্জিন হচ্ছে 10 পিক্সেল করে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই চাইল্ডগুলো হচ্ছে একটা করে মার্জিন পাবে, একটা থেকে একটা, মানে 10 পিক্সেল করে চারিদিক থেকে মার্জিন পাবে। এখন আমরা চাচ্ছি কি, যে এগুলো হচ্ছে পাশাপাশি শো করাতে। হ্যাঁ, মানে হ্যাঁ, চাইল্ড 1 2 3 দিলাম। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এগুলোকে পাশাপাশি বসাতে। হ্যাঁ, যেমন হচ্ছে সার্ভারের সমস্যা হয়েছে। মাল্টিমিডিয়া আইটিতে ঢুকি আমি। আচ্ছা, এই যে এখানে দেখো, যে এগুলো এরকম যে পাশাপাশি আছে না, এখানে এটা কিন্তু পুরোটা একটা ডিভের ভিতর আছে, তাই না? ডিভের ভিতরে এক একটা চাইল্ড আছে। তো আমরা চাচ্ছি যে এমন পাশাপাশি এইগুলোকে শো করাতে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন হচ্ছে এটা যদি ফ্লোট লেফট দিই, ফ্লোট FLOAT ফ্লোট লেফট দিই, তাহলে সবগুলো বাম পাশ দিয়ে চলে যাচ্ছে, তাই। ফ্লোট মানে কি, এটা ভেসে যায়। হ্যাঁ, এটা ভেসে মতো যাচ্ছে। ফ্লোট লেফট মানে কি, ফ্লোট লেফট। সাপোজ আমরা এখানে চাইল্ড এটাকে 2 করে দিলাম। হ্যাঁ, চাইল্ড 2, তাহলে কি শুধু চাইল্ডগুলো হচ্ছে ফ্লোট লেফট সাইডে থাকছে। হ্যাঁ, আচ্ছা, চাইল্ড 2টা কিন্তু এর নিচেই পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, চাইল্ড 2টা আমরা কি করব, চাইল্ড 2টা হচ্ছে এখান থেকে যদি আমরা আলাদাভাবে স্টাইল করি এটাকে চাইল্ড 2। আচ্ছা, চাইল্ড 2 এটা যদি ফ্লোট আমরা রাইট দিই, তাহলে কি এই চাইল্ড 2টা কিন্তু রাইট সাইডে ফ্লোট নেবে। ওকে, চাইল্ড, হ্যাঁ, ডি দেওয়া হয়নি। দেখো, চাইল্ড 2টা রাইট সাইডে, তাই না? আচ্ছা, আর এই দুটো লেফট কেন, এই যে এটা ফ্লোট লেফট দিছিলাম, তারপরে এটাও ফ্লোট লেফট আছে, তাই না? তো প্রথমে এ পেয়ে তারপরে হচ্ছে এটা।
তো সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে কি দেখছো, যে এটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন মতো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, পুরাপুরি আসেনি। আচ্ছা, তো এখানে যদি আমরা প্যারেন্টকে মেইনকে যদি আমরা হচ্ছে ওভারফ্লো হিডেন করি, ওভারফ্লো হিডেন, তাহলে কি মানে এইগুলো বাইরে চলে আসছিল, ভিতরে জিনিস বাইরে চলে আসছিল, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল না। ওভারফ্লো হিডেন দেওয়া মানে কি ভিতরে জিনিস বাইরে যেতে পারছে না, পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে, তাই না? তবে ওভারফ্লো হিডেন করলে অনেক সময় অনেক সাইড ইফেক্টও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব না, যদি আমরা কখনো ফ্লোট ইউজ করি। হ্যাঁ, তো আমরা যদি কখনো ফ্লোট ইউজ করি তাহলে হচ্ছে আমরা ওভারফ্লো হিডেন এইভাবে করব না, ক্লিয়ার বোথ করা যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন যদি আমরা নিচে দিয়ে আরও কিছু কন্টেন্ট যদি আমরা রাখি, সাপোজ আমি এখানে পি রাখলাম, পি, আচ্ছা, এর নিচে দিয়ে যে এই সাইড দিয়ে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো একদমই ভেঙে চুরিয়ে চুরমার মতো হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে ক্লিয়ার বলে একটা ক্লাস রাখলাম, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্লিয়ারটাকে আমরা কি করব, ক্লিয়ার ক্লাসের ভিতরে ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ করলে মানে দুই সাইড থেকে ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? এই যে এই দুই সাইড থেকেই ক্লিয়ার করে দেবে। যদি কখনো ফ্লোট ইউজ করে পাশাপাশি রাখতে চাও, তাহলে তারপরে যে কোনো একটা ডিপ অথবা যে কোনো কিছু রেখে ওইটার ক্লাস করে দেবে ক্লিয়ার বোথ, ঠিক আছে? যদি আমরা শুধু ক্লিয়ার লেফট করতাম, সাপোজ আমি যে এইটার হাইট 200 পিক্সেল করে দিলাম, হ্যাঁ, তাহলে দেখো এই যে এটার হাইট 200 পিক্সেল, তাই না? ক্লিয়ার বোথ আছে। আমরা যদি শুধু ক্লিয়ার লেফট করি, তাহলে লেফট সাইড থেকে ক্লিয়ার হচ্ছে, দেখছো? এই লেফট সাইড থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু রাইট সাইড থেকে হচ্ছে না। আবার রাইট সাইড করলে রাইট সাইড থেকে হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার বোথ করে দিলে কি মানে উভয় পাশ থেকেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য ক্লিয়ার বোর্ড। যদি কখনো ফ্লোট ইউজ করে এই কাজগুলো করতে চাও তাহলে এই যে এটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা সবগুলোকে পাশাপাশি নিয়ে চলে আসি। হ্যাঁ, আমরা এখানে 600 পিক্সেল করে দিই, 600 পিক্সেল, ঠিক আছে? আর চাইল্ড 2 না, এটা চাইল্ড 1ই রাখি। হ্যাঁ, চাইল্ড এমনি নর্মালি চাইল্ডই রাখি সব জায়গায়, চাইল্ড 2 করার দরকার নাই। ওকে, আচ্ছা, এখন দেখো এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ক্লিয়ার বোর্ড ফ্লোট লেফট চাইল্ড 400 পিক্সেল রাখি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছো? উইথ 400 পিক্সেল ফ্লোট লেফট ক্লিয়ার বোথ। এই ক্লিয়ার বোথ করার যে কারণে কি হচ্ছে, এটা হচ্ছে মানে সাইড থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে পাশাপাশি নিয়ে আসতে পারো। হ্যাঁ, সাপোজ আমরা একটা নেভিগেশন বার বানাই, তো এখান থেকে হচ্ছে এগুলোকে বাদ দিয়ে দিই, এগুলোকে বাদ দিয়ে যদি আমরা একটা ন্যাভ ট্যাগ নিই, ন্যাভ, ঠিক আছে? ন্যাভের ভিতরে আমরা প্রথমে নিলাম হচ্ছে একটা লোগো রাখার জন্য এ ট্যাগ রাখলাম। হ্যাঁ, এইচরেফ, এর ভিতরে আপাতত হ্যাশ দিয়ে রাখি, এর ভিতরে একটা h2 দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ন্যাভের ভিতরে। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাভের ভিতর দুইটা চাইল্ড থাকবে, আরেকটা চাইল্ড থাকবে হচ্ছে ডিভ থাকবে। হ্যাঁ, ডিভ না, আমরা ইউএল এর রাখি, ইউএল এর ভিতর থাকবে এলআই এর ভিতর থাকবে এর ভিতরে এইচরেফ এর ভিতর হ্যাশ থাকবে। আর হ্যাঁ, লিস্ট আকারে কোনো কিছু শো করানো, হোম অ্যাবাউট, ঠিক আছে? কন্ট্যাক্ট আর কি, সাপোজ এখানে দিলাম হচ্ছে বিএলওজি ব্লক, ঠিক আছে? এবার এগুলো রাখার পর দেখো হচ্ছে আমাদের একটা এরকম একটা ইন্টারফেস চলে আসলো, তাই না? আচ্ছা, তো আমরা ন্যাভটার একটা উইথ দিয়ে দিই,
ন্যাবের হচ্ছে ন্যাব তো যেহেতু ট্যাগ সেজন্য এটা এইভাবে সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ঠিক আছে, এবার দেখো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন চলে আসলো। আচ্ছা, ডিফল্টভাবে একটা মার্জিন প্যাডিং পাচ্ছে, তাই না? এটা বাদ দেওয়ার জন্য হচ্ছে আমরা কি করব, এটা বাদ দেওয়ার জন্য হচ্ছে আমরা উপরে হচ্ছে স্টার দেব। স্টার মানে কি অল, এর হচ্ছে প্যাডিং 0, মার্জিন 0। ঠিক আছে, সব কিছু 0 করে দিলাম, তাহলে এটা বাদ হয়ে গেল, তাই না? আচ্ছা, ন্যাবের একটা প্যাডিং দিয়ে দিই ডান বাম থেকে। প্যাডিং উপর নিচে থেকে 40 পিক্সেল, 40 পিক্সেল, আর ডান বাম থেকে 60 পিক্সেল। ঠিক আছে, ওকে, তাহলে এটা এই জায়গায় চলে আসলো, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে এখানে এই যে এই ন্যাবের সাইল কয়টা আছে? ন্যাবের সাইলটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি এ ট্যাগ। এই যে এখানে HTML দেখো যে ন্যাবের এই যে এটা একটা সাইল্ড আর ইউএল আরেকটা সাইল্ড। ঠিক আছে, আমরা এই সাইল্ড দুইটাকে পাশাপাশি বসাবো। ঠিক আছে, পাশাপাশি বসানোর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এ ট্যাগের এখান থেকে সিলেক্ট করে নিলাম এর ফ্লোট লেফট দিলেই তো হয়ে গেল, তাই না? ফ্লোট লেফট, আর ওই সাইডে কি আছে ইউএল এর ফ্লোট রাইট। ঠিক আছে, এবার দেখো এবার দুই প্রান্তে চলে গেল, তাই না? কিন্তু এটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ওইটা বেরোক, সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে ক্লিয়ার বোথ করতে পারি, তাই না? ক্লিয়ার বলে একটা ক্লাস নিলাম, তো সেইটাকে হচ্ছে আমরা এখানে কি করব, ক্লিয়ার বোথ। ঠিক আছে, এটা করলে তাও বাইরে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, বাইরে যাচ্ছে কারণ কি এটা নিচে ধরছে না, এর ভিতরে ধরছে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, ইউএল এর ভিতরে যে এলআই গুলোকে তো পাশাপাশি বসাতে হবে, তাই না? সেজন্য আমরা কি করব, ইউএল এর লিস্ট স্টাইল আগে নান করে দিই, লিস্ট স্টাইল টাইপ নান। ঠিক আছে, মানে এই যে আমাদের এই স্টাইলের টাইপগুলো দরকার নাই, চলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ইউএল এর ভিতর যে এলআই আছে, ইউএল এর ভিতর যে এলআই আছে, এলআই এর ফ্লোট লেফট করলেই সবগুলো বাম পাশে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, না এই যে এগুলো একটা লিস্ট না, হোম অ্যাবাউট, সেই জন্য আর কি ইউএল এর ভিতরে রাখছি। নর্মালিও রাখতে পারো, কিন্তু হচ্ছে ইউএল এর ভিতর যেহেতু এটা একটা লিস্টই বোঝা যাচ্ছে যে এটা মেনু লিস্ট না, নিচে দিয়ে লিস্ট হলো না ডান বাম দিক দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছো, হরিজেন্টালি হলো। ঠিক আছে, তো এবার হচ্ছে ইউএল এলআই এর ভিতর যে এ আছে, এর ভিতরে যে এ আছে তার টেক্সট ডেকোরেশন নান। ঠিক আছে, কালার হোয়াইট, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। এবার যদি আমরা রিলোড করি তাহলে এটা চলে আসলো, তাই না? ওকে, এবার হচ্ছে আমরা একে আরেকটু স্টাইল করি, এর হচ্ছে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং উপর নিচে থেকে 10 পিক্সেল, আর ডান বাম থেকে 15 পিক্সেল। ঠিক আছে, ওকে, তাহলে এই যে এটা সরে সরে আসবে। আচ্ছা, আর এ ট্যাগের হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, অনেক সময় মার্জিন প্যাডিং ঠিকঠাকভাবে কাজ করে না, এই জন্য হচ্ছে আমরা এটা ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম।
প্যাডিং চারিদিক থেকে 40 পিক্সেল দিয়ে দেখি তো। কি হয়েছে? চারিদিক থেকে নিবে এটা প্যাডিংটা, যে এইগুলো নিচেই চলে যাচ্ছে যখন এখানে ধরছে না। আচ্ছা এবার ঠিক আছে, ভিতরে কোনো জিনিস বাইরে যেতে পারছে না। প্যাডিং উপর নিচে থেকে এত বেশি দেওয়ার দরকার নেই, উপর নিচে থেকে 40 পিক্সেল, ডান বাম থেকে 20 পিক্সেল আমরা দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো এইটাই আর কি। তো এরকম কিছু করতে তো পারবা, এরকম নেভিগেশন বার করতে পারবা, তাই না? আচ্ছা এখন আমরা একটা নিচে একটা ফর্ম তৈরি করব, রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। তো সাপোজ আমরা এখানে একটা ডিপ নিলাম, ফর্মই নিলাম, ঠিক আছে, ফর্ম অ্যাকশন। আচ্ছা ফর্ম অ্যাকশন মানে ফর্মে সাবমিট করলে সে কোথায় নিয়ে যাবে সেটা আমাদের এখানে বলে দিতে হয় অ্যাকশনের ভিতরে। তো এর ভিতরে আমরা 4টা ইনপুট রাখি, ইনপুট, টাইপ, টেক্সট, ঠিক আছে। আচ্ছা আর প্লেস হোল্ডার ইওর নেম, ঠিক আছে। আচ্ছা এখন একটা হচ্ছে ইমেইল, টাইপ ইমেইল, ইওর ইমেইল, ঠিক আছে, ইএমএআইএল, ইমেইল। তারপর এখানে হবে হচ্ছে পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। আর এখানে হবে হচ্ছে টাইপ এ নিউ পাসওয়ার্ড, এরকম কিছু দিতে পারি, টাইপ এ নিউ টাইপ এ নিউ পাসওয়ার্ড। আচ্ছা আর এখানেও আমরা দিতে পারি রিটাইপ নিউ পাসওয়ার্ড, হ্যাঁ। রিটাইপ নিউ পাসওয়ার্ড, ওকে। এবার দেখি এখানে কেমন হলো, যে এইভাবে চলে আসলো, তাই না? আচ্ছা আর এখানে থাকলো হচ্ছে, এখানে থাকবে হচ্ছে আরেকটা ইনপুট টাইপ। আচ্ছা ইনপুট বাদে আমরা বাটনও দিতে পারি এখানে। আচ্ছা ইনপুট টাইপ সাবমিট দিলাম এখানে, সাবমিট, ঠিক আছে। ভ্যালু রেজিস্ট্রেশন, REGISTRATRY রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এই যে এগুলো দেখতে পারলাম, এইটাকে হচ্ছে আমরা এই ফর্মটাকে কি করব, এবার ফর্মটাকে CSS থেকে সিলেক্ট করব। CSS থেকে সিলেক্ট করার জন্য এখান থেকে হচ্ছে আমরা, যেহেতু এটা ফর্ম একটা ট্যাগ ফর্ম, তো ফর্মের ভিতরে এইভাবে আমরা সিলেক্ট করলাম। এর ফর্মের একটা উইথ দিয়ে দিতে পারি, উইথ সাপোজ আমরা দিলাম হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এর একটা উইথ নিয়ে নিল, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আমরা আপাতত, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো না কতটুকু জায়গা নিয়ে আসে, এই যে এতটুকু জায়গা নিয়ে আসে। তো এটাকে হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসবো, সেজন্য কি এটার মার্জিন দেবো, MARGIN, মার্জিন উপর নিচে থেকে মনে করো 200 পিক্সেল, আর ডান বাম থেকে অটো মানে অটোমেটিক মাঝখানে চলে যাবে, হ্যাঁ। এই যে উপর নিচে থেকে 200 পিক্সেল, ডান বাম থেকে অটো। আচ্ছা এটা হচ্ছে আমরা একটা এই ফর্মের আমরা একটা হচ্ছে প্যাডিং দিয়ে দিই, বুঝতেছো তো? প্যাডিং চারিদিক থেকে 30 পিক্সেল, ঠিক আছে। এই যে একটা প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটু রাউন্ডেড করি, হ্যাঁ। রাউন্ডেড করার জন্য কি করতে হয়, আচ্ছা 30 না, আমরা 20 পিক্সেল দিই। রাউন্ডেড করার জন্য হচ্ছে বর্ডার রেডিয়াস, চারিদিক থেকে মনে করো 30 পিক্সেল রাউন্ডেড করে দিলাম, ওকে ঠিক আছে। এই 30 পিক্সেল বেশি হয়ে যায়, 10 পিক্সেল, হালকা একটু রাউন্ডেড থাকলে হবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা এইটাকে এইভাবে রাখবো না, এইভাবে রাখলে হবে কি, এটা কেমন যেন দেখাচ্ছে, তাই না? এই যে নর্মাল স্ক্রিনেও এই যে, হ্যাঁ বাটন, রেজিস্ট্রেশন একটা বাটন। আচ্ছা এখন হচ্ছে আমরা এটাকে
একটু স্টাইল করব, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এর উইথ করে দেবো হচ্ছে 100%। উইথ যদি আমরা 100% করি তাহলে কি হবে, চাইল্ডের যা উইথ সম্পূর্ণ উইথ সে নিয়ে নেবে, তাই না? আচ্ছা, উইথ আমরা 100% এখানে দিলাম, কিন্তু এখানে আমরা আবার আরেকটা কাজ করতে পারি, ম্যাক্স উইথ। তুমি উইথ 100% নাও, কিন্তু তোমার সর্বোচ্চ উইথ আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম যে ওর সর্বোচ্চ উইথ হতে হবে 300 পিক্সেল, ঠিক আছে? তাহলে কি হবে, ঠিকই উইথ নেবে, এখানে দেখেন উইথ নেবে, কিন্তু এর সর্বোচ্চ উইথ হয়ে যাবে 300 পিক্সেল। আচ্ছা, আরেকবার বুঝাবো? আচ্ছা, নিচে এইটা দেখেন শুধু, হ্যাঁ। আচ্ছা, উপরেরটা আপাতত কমেন্ট করে রাখবে, উপরেরটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করলাম, একটা উইথ দিলাম, তাই না? আচ্ছা, এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখায়। এর উইথ আমরা কি করছিলাম, 100%। 100% মানে কি, মানে যতটুকু স্ক্রিনের সাইজ যাই থাকুক তার 100%। কিন্তু যখন 100% দিছি তখন আবার এইরকম বড় স্ক্রিনে কি হচ্ছে, পুরো উইথ হয়ে যাচ্ছে, এটাই সমস্যা না? সেজন্য ওরা আবার একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিলাম, ম্যাক্স উইথ, মানে ওর সর্বোচ্চ উইথ আবার এত হতে হবে, মানে সর্বোচ্চ উইথ 300 পিক্সেল পর্যন্ত হবে। তার মানে 100% থাকবে যেখানে নিয়ামত, কিন্তু পরবর্তীতে যখন স্ক্রিন বড় হয়ে যাবে তখন কি তার সর্বোচ্চ উইথ 300 পিক্সেলের বাইরে সে বড় হবে না। বুঝতে পারছো? এবার এটাকে কেটে দিই। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমাদের স্টাইল করতে হবে। হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স মানে একটু রেসপন্সিভ করে দিলাম। হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স মানে তোমার উইথ যা আছে তার ভিতরেই তোমার উইথটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে ইনপুট, ফর্মের ভিতর যে ইনপুট আছে, ফর্মের ভিতর যে ইনপুট আছে, ইনপুটের উইথ করে দেবো হচ্ছে 100%, ঠিক আছে? 100% করলে কি হবে, এই সম্পূর্ণ এই জায়গাটা সে কভার করে ফেলবে। আচ্ছা, তারপর হচ্ছে মার্জিন বটম, আচ্ছা সরি, মার্জিন বটম দেবো, শুধু মার্জিন বটম 8 পিক্সেল, ঠিক আছে? 8 পিক্সেল দিলাম, ওকে। আচ্ছা, আর এর ভিতরে একটা প্যাডিং দেবো। হ্যাঁ, এর ভিতরে দেখছো না একদম সাথে সাথে লেগে আছে, তো সেজন্য হচ্ছে এর একটা প্যাডিং দেব। প্যাডিং উপর নিচে থেকে 5 পিক্সেল দিলাম, আর ডান বাম থেকে 8 পিক্সেল। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হয়, উপর নিচে থেকে 5 পিক্সেল, ডান বাম থেকে 10 পিক্সেল। আচ্ছা, প্যাডিং দিলে কি আছে, এর উইথটা বেড়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য এটাকেও আমরা কি করব, বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে তার যতটুকু উইথ আছে তার ভিতরেই মার্জিন প্যাডিং সে নিয়ে নেবে, ঠিক আছে? ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এটাই রাখবো। হ্যাঁ, পিঙ্ক ভালো লাগছে, তাই না? আচ্ছা, এইগুলোকে একটু রাউন্ডেড করে দিই, এই যে এটা। আচ্ছা, সেই জন্য হচ্ছে আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 দিলে অবশ্য বেশি হয়ে যাওয়ার কথা এখানে, যেহেতু ছোট বর্ডার তো। আচ্ছা, হয়নি বেশি একটা, 5 পিক্সেল। আচ্ছা, বর্ডার নান, চারিদিক দিয়ে আমাদের কোনো বর্ডার দরকার নাই। হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন? ওকে, এখন কি এখানে আমরা ইমেল পাসওয়ার্ড সব কিছু দিয়ে আচ্ছা, এই নিচেরটার ইনপুট টাইপ আমরা সাবমিট দেইনি, তাই না? ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ পাসওয়ার্ড দিইনি, টেক্সট দিয়ে দিছি, দুইটাই তো ইনপুট টাইপ পাসওয়ার্ড হবে। আচ্ছা, ঠিক আছে। এগুলোর ফন্ট সাইজ অবশ্যই আমরা একটু বড় করে দিলেও দিতে পারি। ফন্ট সাইজ, ইনপুটের ফন্ট সাইজ 18 পিক্সেল করে দিলাম। বেশি বাজে দেখা যাচ্ছে, আগে ভালো ছিল।
ঠিক আছে। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম আর কি। তো এখান থেকে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায় রেজিস্ট্রেশন করলো। আচ্ছা, হ্যাঁ, এর পরবর্তী কাজ হচ্ছে ব্যাক এন্ডের, জাভা স্ক্রিপ্টে হচ্ছে ফর্ম ভ্যালিডেশনটা করতে পারো। আর পরবর্তী কাজটা হচ্ছে তোমার ব্যাক এন্ডে হচ্ছে পিএসপি কিংবা নোড.জেএস এগুলো ইউজ করতে পারো। তো যাই হোক, তো এখন হচ্ছে এখানে মাউসটা নিয়ে গেলে আমরা একটু চাচ্ছি কার্সার পয়েন্টার রাখতে। হ্যাঁ, আচ্ছা, উপরে আমরা নেভিগেশন বারটা রাখি এখন। আচ্ছা, নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা দিতে পারি। হ্যাঁ, একই কালার পিঙ্ক দিলে আবার হচ্ছে এটা এই কালারগুলো চেঞ্জ করা লাগবে না। এই কালার কোড দিয়ে কিন্তু এখন কালার বসাচ্ছি, তাই না? এই যে এখানে কালার কোডের কালার জিলা বলে একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর থেকে ডাউনলোড করে নিবা। কালার জিলা লিখলে হবে, কালার জিলা। হ্যাঁ, কালার জিলা, এই কালার জিলাতে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে এটা হচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে হয় ক্রোমে, তাহলে যে এখানে কালার জিলা চলে আসে। এই কালার জিলা উপর ক্লিক করে যে কোনো জায়গা থেকে হচ্ছে তারপর হচ্ছে এই কালার জিলার উপর ক্লিক করে, মনে করো আমি যে জায়গার কালার কোডটা কপি করতে যাচ্ছি তার উপর নিয়ে যায় একটা ক্লিক করলে এই কালার কোডটা কপি হয়ে যায়। বুঝতে পারছো? এটাই। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন মনে করো আমরা হচ্ছে আরেকটা কাজ করতে পারি। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে লগ ইন করুন, এরকম কিছু দিতে পারি। হ্যাঁ, তো ওখানে কি থাকে, ইফ ইউ হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, এইটা এরকম কিছু থাকে না। আচ্ছা, তো আমরা এখানে ওইটাই রাখতে পারি, নিচে একটা পি ট্যাগের ভিতরে রাখতে পারি। ফর্মের নিচেই রাখলাম। আচ্ছা, লগ ইন, ক্লিক হেয়ার টু লগ ইন, এরকম কিছু রাখতে পারি। অথবা এই লগ ইনে ক্লিক করলেই লগ ইন হবে। তাহলে আমরা হচ্ছে এখানে একটা এ ট্যাগ রেখে দিলাম, href, এর ভিতরে হচ্ছে এই যে লগ ইন রেখে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আর এই পি এর style.css, এই পি এর আমরা হচ্ছে একটু স্টাইলটা চেঞ্জ করে দেব। পি ফন্ট সাইজ কত পিক্সেল দেওয়া যায়? 15 পিক্সেল দিলাম, দেখি কতটুকু হয়। সেটা এই সাইজে আসলে কেন? আচ্ছা, ফন্ট সাইজ আমরা না দিই, ঠিক আছে। সাইজ এটা, তো এখানে ক্লিক করে সে লগ ইন করতে পারবে, তাই না? আচ্ছা, এই প্যাডিংটা পাচ্ছে না ঠিকঠাকভাবে, আমি কি ফর্মের বাইরে দিয়ে দিছি এটাকে? না তো, ঠিকই আছে তো। আমরা ফর্মের ডিসপ্লে ব্লক করে দিই। হ্যাঁ, ফর্মের হচ্ছে ইনপুটের ডিসপ্লে ব্লক করে দিই, ব্লক। আচ্ছা, পি এর মার্জিন বটম একটা দিয়ে দিই।
পি থাকবে, পি এর মার্জিন বটম 10 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি কি আমাদের লগ ইনে নিয়ে যাক। হ্যাঁ, তো লগ ইনে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, আর একটা ফাইল তৈরি করতে পারি, সেটা হচ্ছে login.html। ঠিক আছে, তো আমরা কি করব এখন এই index.html যা যা আছে কপি করে দিয়ে login.html চলে যাই, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এখানে কি হবে, এখানে জাস্ট হচ্ছে ইওর ইমেইল, এই যে নেমটা থাকবে না, তাই না? আর এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড হচ্ছে একটা থাকবে, সেটা তাও কি হবে ইওর পাসওয়ার্ড। ইওর পাসওয়ার্ড, তারপর ইনপুট টাইপ সাবমিট, এখানে রেজিস্ট্রেশনের জায়গায় কি হবে লগইন। ঠিক আছে, আচ্ছা আর এখানে কি হবে you do not have an account, don't have any account, any account registration place। এরকম কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে আচ্ছা এখন এখানে ক্লিক করি। আচ্ছা লগইন, আমরা এই স্টেপের ভিতরে আমরা কি বলে দেব যে login.html। আচ্ছা এটা এখানে দেব হচ্ছে index.html। ঠিক আছে, আর লগইনের জায়গায় কি দেব হচ্ছে এখানেই হবে index.html। ঠিক আছে, আর index.html এর ভিতরে হবে কি login.html, login.html। ওকে, লগইনে ক্লিক করলে লগইনে নিয়ে চলে যাচ্ছে, আবার রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে চলে যাচ্ছে, তাই না? ওকে, আর যখন এখানে এটা হচ্ছে একটা সার্ভারে আপলোড করা হবে তখন কি হবে, এখানে একটু রিলোড নেবে। হ্যাঁ, এটা লোড হওয়ার জন্য। ওকে, তো এখন এইখান থেকে এখানে কার্সার নিয়ে গেলে আমরা হাতের মতো আনতে চাচ্ছি। হ্যাঁ, এখানে মাউসের এই কার্সারটা এইভাবে থেকে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ আচ্ছা, ফ্রম ইনপুট। আচ্ছা এই ইনপুটের আমরা একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, ক্লাস অথবা আইডি BUTTON বাটন দিলাম। হ্যাঁ, এই বাটনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য হচ্ছে এখান থেকে হ্যাশ বাটনটাকে সিলেক্ট করলাম, কার্সার পয়েন্টার। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি ব্লু রাখতে চাই রাখতে পারি, খারাপ দেখা যাচ্ছে না। কালার টেক্সট কালার যদি হোয়াইট রাখতে চাই তাহলে হয়তো ভালো দেখা যাইতেও পারে, না বেশি একটা ভালো লাগছে না। তো যাই হোক, এটা রাখলাম আপাতত, বুঝলেই হলো। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে হোয়াইট রাখতে পারি। ফ্রম ইনপুট, ফ্রম তাই না, ফ্রমের ব্যাকগ্রাউন্ড কালার #FFF, #FFF। হোয়াইট রাখলে সমস্যা কি, হোয়াইট রাখলে একদম সাদার সাথে সব কিছু মিশে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা একটা শ্যাডো দিয়ে দিতে পারি, বক্স শ্যাডো। 5 পিক্সেল ব্লার হবে ব্ল্যাক, তাহলে দেখি কি আসছে, তাই না? আচ্ছা 15 পিক্সেল করে দিয়ে দেখি, 15 পিক্সেল বেশি হয়ে যাবে। 5 পিক্সেল, আর এখানে দিয়ে দিলাম 15 পিক্সেল। হ্যাঁ, ওকে,
আচ্ছা 5 পিক্সেল 5 পিক্সেল 15 পিক্সেল না, এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দেখি। 10 পিক্সেল মোটামুটি চলছে। আর এখানে হচ্ছে ব্ল্যাকটাকে হচ্ছে আমরা RGBA কালার করে দিই। হ্যাঁ, RGBA, মানে এটা কি হয়, এটা হচ্ছে কতটুকু গাঢ়ত্ব হবে, মানে অপাসিটি। হ্যাঁ, অপাসিটি আমরা করে দিই হচ্ছে 0.5, তাহলে অনেকটা হালকা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এই যে আমাদের ইনপুট ছিল, এই ইনপুটের একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। হ্যাঁ, গ্রে দিলাম, একদম গ্রে গ্রে মিশে যাচ্ছে। গ্রেটাকে একটু হালকা গ্রে করে দিই। আচ্ছা, ঠিক আছে, আগে একভাবে ছিল, এখন আর একভাবে হলো আর কি। এটা জাস্ট বোঝানোর জন্য যে শ্যাডোটা কীভাবে দিতে হয়, এটা ইউজ করার জন্য। এইভাবে এই স্টাইলগুলো চেঞ্জ করলেও করতে পারো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, যেহেতু কেউ আসেনি,